বৃন্দ সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে গ্ল্যান্ড। আলোচনার শুরুতে সবাইকে আমি উই লাইক অ্যানাটমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা জানি সেলস আর দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। যে কোনো লিভিং থিং বা লিভিং অর্গানিজমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলে সেল। কতগুলো সেল একত্রিত হয়ে তৈরি করে টিস্যু, আর কতগুলো টিস্যু মিলে তৈরি হয় অর্গান, আবার কতগুলো অর্গান দিয়ে তৈরি হয় সিস্টেম। আমাদের বডি অনেকগুলো সিস্টেমের সমষ্টি। তাহলে আমরা বুঝলাম যে সেল দিয়ে তৈরি হয় টিস্যু। টিস্যু হচ্ছে কালেকশন অফ সেলস হ্যাভিং সিমিলার ফিচার অ্যান্ড অরিজিন অ্যান্ড পারফর্মিং সিমিলার ফাংশন। সুতরাং কতগুলো সেল যাদের একই রকম ফিচার থাকে, একই জায়গা থেকে উৎপত্তি হয় এবং সেই সবগুলো সেল একই ধরনের কাজ করে, তখন সেই সেলের সমষ্টিকে বলে টিস্যু। একটা টিস্যু তৈরিতে আমরা জানি সেল লাগে। সেলের বাইরে আরো একটা জিনিস লাগে সেলগুলোকে আটকে রাখার জন্য, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অন্যান্য নাম আছে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স, ইন্টারসেলুলার সাবস্টেন্স, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ইত্যাদি। সুতরাং সেল এবং ম্যাট্রিক্স মিলেই কোনো টিস্যু তৈরি হয়। আমাদের বডিতে 4 রকমের বেসিক টিস্যু আছে। সেগুলো হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু, যার আরেক নাম ইপিথেলিয়াম, প্লুরালে বলা হয় ইপিথেলিয়া। দেন কানেকটিভ টিস্যু, then muscular tissue, then nervous tissue. These are the 4 basic tissues of our body. Epithelial tissue, যার আরেক নাম ইপিথেলিয়াম, এটা 2 রকমের। একটাকে বলা হয় সারফেস এপিথেলিয়াল টিস্যু অর সারফেস এপিথেলিয়াম। এই এপিথেলিয়াল টিস্যু কোনো অর্গানের সারফেসের দিকে থাকে অথবা হলো কোনো অর্গানের লুমেনের দিকেও থাকে। আরেক ধরনের এপিথেলিয়াম আছে যারা গ্ল্যান্ড তৈরি করে, এটাকে বলে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু অর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। সারফেস এপিথেলিয়াম 2 রকমের। যদি কোনো অর্গানের বাইরের দিকে থাকে তাহলে তাকে বলে কাভারিং এপিথেলিয়াল টিস্যু অর কাভারিং এপিথেলিয়াম। আর যদি কোনো হলো অর্গানের মানে লুমেন যুক্ত কোনো অর্গানের ভিতরের সারফেসে থাকে সেটাকে বলে লাইনিং এপিথেলিয়াল টিস্যু অর লাইনিং এপিথেলিয়াম। তাহলে আমরা বুঝলাম এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়াম 2 রকমের, সারফেস এপিথেলিয়াম আর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। সারফেস এপিথেলিয়াম আবার 2 রকমের, কাভারিং এপিথেলিয়াম এন্ড লাইনিং এপিথেলিয়াম। আমাদের আজকের আলোচনা টপিক কিন্তু গ্ল্যান্ড, তার মানে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু নিয়ে আমরা আলাপ করব। Glandular epithelial tissue বা glandular epithelium is formed by cells specialized to secrete. এই epithelial টিস্যুতে যে সেলগুলো থাকে তারা স্পেশালাইজড থাকে। কেমন স্পেশালাইজেশন? সেটা হচ্ছে সিক্রেশন। দে সিক্রেট। And the cells of this epithelial tissue are often arranged into structures called gland. তাহলে এই এপিথেলিয়াল টিস্যুর সেল প্রায় অ্যারেঞ্জড হয়ে অর্গানাইজড হয়ে গ্ল্যান্ড তৈরি করে। এরা অ্যারেঞ্জড নাও হতে পারে, এরা শীট তৈরি করে থাকতে পারে। যেমন স্টমাকের লাইনিং এপিথেলিয়ামটাই একটা গ্ল্যান্ড। এখানে কোনো সরাসরি কিন্তু গ্ল্যান্ড ফর্মে থাকে নাই, কিন্তু এরা একটা শীট তৈরি করেছে। কিন্তু আমি যেটা বলছি, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যুর সেল প্রায় অ্যারেঞ্জড হয়ে গ্ল্যান্ড তৈরি করে। The molecules to be secreted, এই সেলগুলো যে মলিকিউল সিক্রেট করবে সেগুলো এই সেলের মাঝে তারা স্টোর করে থাকে অ্যাজ সিক্রেটরি গ্র্যানিউল। সিক্রেটরি গ্র্যানিউল গুলো স্মল মেমব্রেন বাউন্ড ভেসিকেল। তাহলে আমরা বুঝলাম
গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াল সেল যেগুলো আছে তারা সিক্রেট করে, আর এই সিক্রেশন গুলো তারা স্টোর করে রাখে উইদিন সিক্রেটরি গ্র্যানিউলস। এখন আমরা জানবো গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট সম্পর্কে। মূলত এই গ্ল্যান্ডগুলো তৈরি হয় ফিটাল লাইফে, ডিউরিং ফিটাল লাইফ ফ্রম সারফেস অর কাভারিং এপিথেলিয়াম। সারফেস বা কাভারিং এপিথেলিয়াম থেকেই এই গ্ল্যান্ড তৈরি হয় বাই মিনস অফ, কিভাবে তৈরি হয়? তিনটা মেকানিজম আছে। এক নম্বর হচ্ছে প্রলিফারেশন, এরা প্রলিফারেট করে। দেন এপিথেলিয়ামের নিচে যে কানেকটিভ টিস্যু থাকে তাকে ইনভেট করে। আর 3 নম্বর স্টেপ হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েট করে ইনটু ভেরিয়াস টাইপ অফ গ্ল্যান্ড। সো তিনটা মেকানিজম, একটা হচ্ছে সেল প্রলিফারেশন, দেন ইনভেশন অফ দি সাবজাইসেন্ট কানেকটিভ টিস্যু, আর হচ্ছে ফার্দার ডিফারেন্সিয়েশন। এইভাবেই গ্ল্যান্ড ফরমেশন হয়। কিছু কিছু গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখব এই গ্ল্যান্ড সারফেস এপিথেলিয়ামের সাথে একটা কানেকশন মেইনটেইন করে, এবং এই কানেকশনটা পরবর্তীতে ডাক্টে রূপান্তর হয়। সুতরাং এই গ্ল্যান্ডগুলো হচ্ছে ডাক্ট যুক্ত গ্ল্যান্ড, এগুলোকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড। আবার কিছু কিছু গ্ল্যান্ডের ক্ষেত্রে দেখব গ্ল্যান্ডুলার ইপিথেলিয়ামের সাথে সারফেস ইপিথেলিয়ামের যে কানেকশন সেটা চলে যায়, ডিসঅ্যাপিয়ার করে। সুতরাং এই গ্ল্যান্ডে আর কোনো ডাক্ট তৈরির সম্ভাবনা থাকে না, দে আর ডাক্টলেস গ্ল্যান্ড। এই ডাক্টলেস গ্ল্যান্ডগুলোকেই বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো এই ডাক দিয়ে কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন প্রবাহিত হয় বা সিক্রেশন ক্যারি হয়, কন্ডাকশন হয়। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে তো ডাক নাই, তার সিক্রেশন কোন দিকে যাবে? এর সিক্রেশনটা সরাসরি চলে যায় ব্লাডের মাঝে, এবং ব্লাড দিয়ে ডিস্ট্রিবিউশন হয়। সো অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট দুই রকমের গ্ল্যান্ড পাওয়া গেল, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমরা গ্ল্যান্ডকে একটা প্রাইমারি ক্লাসিফিকেশন করতে পারি, সেটা হচ্ছে যে গ্ল্যান্ডে ডাক থাকে তার নাম হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর যে গ্ল্যান্ডে ডাক থাকে না তার নাম হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই দুই গ্ল্যান্ডের মাঝে একটা বেসিক ডিফারেন্স আছে, আমি একটু চোখে আঙ্গুল দিয়ে সেই ডিফারেন্সটা দেখাতে চাই। এক্সোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে ডাক্ট আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডে ডাক নাই, সেটা তো ঠিকই আছে। এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন হয় সেলগুলোর এপিক্যাল রিজিয়ন দিয়ে, কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন হয় সেলগুলোর বেজাল অর ল্যাটারাল রিজিয়ন দিয়ে। এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন গুলো কোনো এক এপিথেলিয়াল সারফেসে হাজির হয়। The secretion appear on the surface of epithelial sheet. কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন গুলো চলে যায় ব্লাডের মাঝে, এবং ব্লাড দিয়ে সারা শরীরে ডিস্ট্রিবিউশন হয়। এই ক্ষেত্রে এই সিক্রেশন কোনো এপিথেলিয়াল সারফেসে অ্যাপিয়ার করে না। সো দিজ আর দ্য ডিফারেন্সেস বিটুইন এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। আমরা এখন এক্সোক্রাইন গ্ল্যান্ডকে ক্লাসিফাই করব অন সেলুলার অ্যারেঞ্জমেন্ট। আমরা কখনো কখনো দেখব একটা সেলই গ্ল্যান্ডের সিক্রেশনের কাজ করে, তার মানে এক সেল দিয়ে গ্ল্যান্ড তৈরি হয়। এই জাতীয় গ্ল্যান্ডকে বলে ইউনিসেলুলার গ্ল্যান্ড। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ ইউনিসেলুলার গ্ল্যান্ড, দিস ইজ এ ইউনিসেলুলার গ্ল্যান্ড। ওকে, আবার কোন কোন গ্ল্যান্ড আছে যেখানে মাল্টিপল সেল একসাথে মিলে একটা গ্ল্যান্ড তৈরি করে এবং একটা সিক্রেশন করে, এই জাতীয় গ্ল্যান্ডকে বলে মাল্টি সেলুলার গ্ল্যান্ড। সুতরাং সেলুলার অ্যারেঞ্জমেন্টের উপরে ভিত্তি করে এক্সোক্রাইন গ্ল্যান্ড দুই রকমের, একটা ইউনিসেলুলার আর একটা মাল্টি সেলুলার গ্ল্যান্ড। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, ইউনিসেলুলার গ্ল্যান্ড তো একটা সেল দিয়ে একটা গ্ল্যান্ড, তাহলে এর কি কোনো ডাক্ট আছে? ডাক্ট তৈরি করবে কে? সেলই তো আর নাই, তাহলে এটাকে এক্সোক্রাইন কেন বলি? তার পিছনে দুটো কারণ। এক নম্বর কারণ হচ্ছে
এই সেলের সিক্রেশন এক্সোক্রাইন গ্ল্যান্ডের মতোই এপিক্যাল রিজিয়ন দিয়ে হয়। আর 2 নম্বর, এই গ্ল্যান্ডের সিক্রেশন কোন একটা এপিথেলিয়াল সারফেসে অ্যাপিয়ার করে। হাউএভার ইউনিসেলুলার গ্ল্যান্ড, আমরা একটু আগে বলেছি ইউনিসেলুলার গ্ল্যান্ড হচ্ছে সিঙ্গেল সেল সিঙ্গেল গ্ল্যান্ড। এই সেলগুলো থাকে অন্যান্য নন সিক্রেটরি সেলের ফাঁকে ফাঁকে, এবং এইরকম গ্ল্যান্ড আমরা পাবো রেসপিরেটরি ট্র্যাক্টে, এলিমেন্টারি ট্র্যাক্টে আর কনজাংটিভাতে। সিঙ্গেল সেল পারফর্ম সিক্রেটরি অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টস এজ এ গ্ল্যান্ড। এরকম সেল যে ইউনিসেলুলার গ্ল্যান্ড হিসেবে কাজ করে তার নাম হচ্ছে গবলেট সেল। আমরা একটা গবলেট সেলের ছবি দেখতে পারি। এই হচ্ছে গবলেট সেল, দেখতে অনেকটা ওয়াইন গ্লাসের মতো। এই সেলের আমরা নিউক্লিয়াসটা দেখবো বেজাল রিজিয়নে থাকে, আর এই সেলের বাকি পুরো অংশ জুড়ে থাকে মিউসিনোজেন ড্রপলেট, যার ভিতরে মিউসিন থাকে। যখন মিউসিনটা রিলিজ হয়, ওয়াটারের টাচে আসে, তখন সে মিউকাস তৈরি করে। হাউএভার ইউনিসেলুলার গ্ল্যান্ডের এক্সাম্পল হচ্ছে গবলেট সেল। নাও মাল্টিসেলুলার গ্ল্যান্ড, নাম থেকেই বোঝা যাচ্ছে মাল্টি মানে অনেক, সেলুলার মানে সেল, অনেকগুলো সেল মিলে একটা গ্ল্যান্ড তৈরি করবে, সেটা হবে মাল্টিসেলুলার গ্ল্যান্ড। হিয়ার মাল্টিপল সেলস অ্যাক্ট অ্যাজ এ ইউনিট অ্যান্ড পারফর্ম সিক্রেটরি অ্যাক্টিভিটি। অ্যাকচুয়ালি আমাদের বডিতে যত এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে সবাই মাল্টিসেলুলার গ্ল্যান্ড এক্সেপ্ট গবলেট সেল। তাহলে গবলেট সেল বাদে সকল গ্ল্যান্ডই মাল্টিসেলুলার গ্ল্যান্ড। এই কারণে সচরাচর গ্ল্যান্ড বলতে মাল্টিসেলুলার গ্ল্যান্ডকেই বোঝানো হয়। আমরা একটা মাল্টিসেলুলার গ্ল্যান্ডের জেনারেল স্ট্রাকচার জানতে চাই। কি কি পার্ট আছে একটা মাল্টিসেলুলার গ্ল্যান্ডে? দুটো পার্ট থাকে, একটাকে বলে প্যারেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে ইপিথেলিয়াল পার্ট অফ দি গ্ল্যান্ড। তাহলে গ্ল্যান্ডের মেইন যে ইপিথেলিয়াল পার্ট, যে পার্টটা তৈরি করে গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম, এটাকেই বলে প্যারেনকাইমা। আর আরেকটা পার্ট হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা হচ্ছে কানেকটিভ টিস্যু এলিমেন্ট অফ দি গ্ল্যান্ড। এই প্যারেনকাইমাকে সাপোর্ট দেওয়ার জন্য থাকে স্ট্রোমা। স্ট্রোমাটা কানেকটিভ টিস্যু এলিমেন্ট। তাহলে একটা মাল্টিসেলুলার গ্ল্যান্ডের জেনারেল স্ট্রাকচার বলতে দুটো পার্ট, প্যারেনকাইমা, স্ট্রোমা। প্যারেনকাইমা হচ্ছে ইপিথেলিয়াল পার্ট অফ দি গ্ল্যান্ড, স্ট্রোমা হচ্ছে কানেকটিভ টিস্যু পার্ট অফ দি গ্ল্যান্ড। আর এই ইপিথেলিয়াল পার্টটাই গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম। এখান থেকে একটা মজার জিনিস আমাদের চোখে পড়া উচিত, সেটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের সাথে স্ট্রোমা মিলে গ্ল্যান্ড তৈরি করে। তার মানে গ্ল্যান্ড এবং গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম এক জিনিস নয়। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম প্লাস কানেকটিভ টিস্যু স্ট্রোমা মিলে হচ্ছে গ্ল্যান্ড। যাই হোক, নাও প্যারেনকাইমা। আমরা জানি এপিথেলিয়াল পার্ট অফ দি গ্ল্যান্ড ইজ কল্ড প্যারেনকাইমা। প্যারেনকাইমার দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিক্রেটরি পোর্শন, যার আরেক নাম সিক্রেটরি এন্ডপিস, এই জায়গা থেকেই সিক্রেশন হয়। আর আরেকটা হচ্ছে কন্ডাক্টিং পোর্শন, যাকে বলে ডাক্ট সিস্টেম। এই ডাক্ট সিস্টেম এই সিক্রেশনটাকে ক্যারি করে নিয়ে যায়। সুতরাং প্যারেনকাইমার দুই পার্ট, সিক্রেটরি পোর্শন, কন্ডাক্টিং পোর্শন। সিক্রেটরি পোর্শনটা হচ্ছে সিক্রেটরি এন্ডপিস, আর কন্ডাক্টিং পোর্শনটার নাম হচ্ছে ডাক্ট বা ডাক্ট সিস্টেম। এখন এই যে সিক্রেটরি পোর্শন যাকে বলছি সিক্রেটরি এন্ডপিস, এটা দুই রকম হতে পারে। যদি সিক্রেটরি এন্ডপিসটা দেখতে টিউবের মতো হয়, তাহলে এটাকে বলে টিউবুলার টাইপ অফ গ্ল্যান্ড। সো এই ছবিটা হচ্ছে টিউবুলার টাইপ অফ গ্ল্যান্ডের এক্সাম্পল। আর যদি সিক্রেটরি এন্ডপিসটা এরকম স্পেরিক্যাল হয়, তখন সেটাকে বলে অ্যাসাইনি অর এলভিওলাইন। তাহলে দুই রকমের গ্ল্যান্ড হবে সিক্রেটরি পোর্শনের উপরে ভিত্তি করে। একটা হচ্ছে টিউবুলার টাইপ অফ গ্ল্যান্ড, যেখানে এই সিক্রেটরি পিসটা দেখতে টিউবিউলের মতো। আর একটা হচ্ছে অ্যাসাইনি টাইপ অফ গ্ল্যান্ড বা এলভিওলার টাইপ অফ গ্ল্যান্ড, যেখানে এই সিক্রেটরি এন্ডপিসটা অ্যাসাইনি অর এলভিওলাসের মতো, দ্যাট ইজ স্পেরিক্যাল ইন শেপ। নাও কন্ডাক্টিং পোর্শন। আমরা জানি প্যারেনকাইমার দুটো পার্ট ছিল, একটা হচ্ছে সিক্রেটরি পোর্শন আর আরেকটা কন্ডাক্টিং পোর্শন বা ডাক্ট সিস্টেম। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের জায়গাগুলো হচ্ছে ডাক্ট,
এগুলো হচ্ছে ডাক্ট। আর এখানে গ্রে কালারের জায়গাগুলো সিক্রেটরি পোর্শন। ওকে, প্রথম এই তিন ছবিতে আমরা দেখতে পাচ্ছি ডাক্টের মাঝে কোনো ব্রাঞ্চিং নাই, দের ইজ নো ব্রাঞ্চিং। কিন্তু পরের ছবিতে, এই তিন ছবিতে আমরা দেখতে পাচ্ছি ডাক্টের মাঝে ব্রাঞ্চিং আছে। সো কন্ডাক্টিং পোর্শন বা ডাক্ট সিস্টেম দুই রকম হতে পারে। একটা হচ্ছে আনব্রাঞ্চড। আনব্রাঞ্চড হলে তাকে বলে সিম্পল গ্ল্যান্ড। যেমন এটা একটা সিম্পল গ্ল্যান্ড, এটা একটা সিম্পল গ্ল্যান্ড, এটা একটা সিম্পল গ্ল্যান্ড। কেন? কারণ ডাক্টের মাঝে কোনো ব্রাঞ্চিং নাই। কিন্তু পরের ছবিতে আমরা ডাক্টে ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি, এটাকে বলে ব্রাঞ্চড অর কম্পাউন্ড গ্ল্যান্ড। তাহলে কন্ডাক্টিং পোর্শনের উপরে ভিত্তি করে গ্ল্যান্ড দুই রকম হবে। একটা হচ্ছে সিম্পল গ্ল্যান্ড, যেখানে ডাক্টে কোনো ব্রাঞ্চিং থাকে না। আর একটা হচ্ছে কম্পাউন্ড গ্ল্যান্ড, যেখানে ডাক্টে ব্রাঞ্চিং পাওয়া যায়। গ্ল্যান্ডের আমরা শুরুতে বলেছিলাম দুটো পার্ট, প্যারেনকাইমা এন্ড স্ট্রোমা। স্ট্রোমা হচ্ছে কানেকটিভ টিস্যু পোর্শন অফ দি গ্ল্যান্ড অর কানেকটিভ টিস্যু এলিমেন্ট অফ দি গ্ল্যান্ড। তা একটা গ্ল্যান্ডে স্ট্রোমা কোথায় থাকে? তিনটা জায়গাতে আমরা স্ট্রোমা পাবো। এক নম্বরে গ্ল্যান্ডের বাইরে একটা কাভারিং পাওয়া যায়, এটাকে বলে ক্যাপসুল অফ দি গ্ল্যান্ড। তাহলে ক্যাপসুল হচ্ছে একটা স্ট্রোমা। আর আমরা জানি ক্যাপসুল হচ্ছে ডেন্স ইরেগুলার টাইপ অফ কানেকটিভ টিস্যু। দুই নম্বরে ক্যাপসুল থেকে কতগুলো সেপ্টা ইনওয়ার্ড এক্সটেন্ড করে এবং গ্ল্যান্ডকে কতগুলো লোব এবং লবিউলে ভাগ করে ফেলে। এই সেপ্টা গুলো ডেন্স কানেকটিভ টিস্যু এবং এগুলো স্ট্রোমারি পার্ট। তিন নম্বর হচ্ছে এই গ্ল্যান্ডের লবিউলের মাঝে প্যারেনকাইমার ফাঁকে ফাঁকে যে কানেকটিভ টিস্যুটা পাওয়া যায় তার নাম ইন্ট্রালবিউলার লুজ কানেকটিভ টিস্যু। এটাও আরেকটা স্ট্রোমার পার্ট। সো স্ট্রোমা পেলাম আমরা তিন জায়গাতে। একটা হচ্ছে ক্যাপসুল, সেটা স্ট্রোমা। ক্যাপসুল থেকে ভিতর দিকে সেপ্টা ঢুকে, সেটাও স্ট্রোমা। সেপ্টা ঢোকার কারণে লবিউল তৈরি হয়, লবিউলের ভিতরে লুজ কানেকটিভ টিস্যু থাকে, সেটাও স্ট্রোমা। সো তিন জায়গাতে গ্ল্যান্ডে স্ট্রোমা পাওয়া যায়। এখন আমরা মাল্টিসেলুলার গ্ল্যান্ডকে ক্লাসিফাই করব। কিভাবে ক্লাসিফাই করব? একটা হচ্ছে বেসড অন মরফোলজি। মরফোলজি মানে সিক্রেটরি ইউনিট এবং ডাক্টের উপরে ক্লাসিফিকেশন। মূলত পরীক্ষাতে যদি গ্ল্যান্ডকে ক্লাসিফাই করতে বলে আমাদেরকে এই ক্লাসিফিকেশনটাই দিতে হয়। এছাড়া আমরা গ্ল্যান্ডকে ক্লাসিফাই করতে পারি অন মোড অফ সিক্রেশন, অন নেচার অফ সিক্রেশন, অন সোর্স অফ ডেভেলপমেন্ট। এইভাবে চারটা সিস্টেমে আমরা মাল্টিসেলুলার গ্ল্যান্ডকে ক্লাসিফাই করতে পারি। এখন আমরা দেখব মাল্টিসেলুলার গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন বেসড অন মরফোলজি, তার মানে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। এবং পরীক্ষাতে যদি কখনো গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন আসে আমাদেরকে এই ক্লাসিফিকেশনটাই দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা দেখব এই যে উপরের পাঁচটা ছবি, এই পাঁচ ছবিতে আমরা ডাক সিস্টেমে কোনো ব্রাঞ্চিং দেখছি না, এগুলিকে বলে সিম্পল গ্ল্যান্ড। সো একটা হচ্ছে সিম্পল গ্ল্যান্ড। কিন্তু নিচের যে তিনটা ছবি আছে এখানে আমরা দেখতে পাই ডাক সিস্টেমে ব্রাঞ্চিং আছে, আর ব্রাঞ্চিং থাকলে তাকে বলে কম্পাউন্ড গ্ল্যান্ড। সো প্রাথমিকভাবে গ্ল্যান্ড দুই রকমের, সিম্পল গ্ল্যান্ড, কম্পাউন্ড গ্ল্যান্ড। এবার আমরা সিক্রেটরি ইউনিটের দিকে নজর দিব। প্রথম তিন ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই সিক্রেটরি এন্ডপিস গুলো হচ্ছে টিবিউলের মতো, এই জন্য এই তিনটাকে আমরা বলবো টিবিউলার গ্ল্যান্ড। কিন্তু পরের দুই ছবিতে আমরা সিক্রেটরি এন্ডপিস গুলোকে অ্যাসাইনি বা অ্যালভিওলাসের মতো দেখছি, এগুলোকে বলে অ্যালভিওলার অর এসিনার গ্ল্যান্ড। সো আমরা বুঝলাম সিম্পল গ্ল্যান্ড দুই রকমের, টিবিউলার আর অ্যালভিওলার অর অ্যাসাইনার। এখন এই টিবিউল গুলোর মাঝে আবার আমরা দেখি এই টিবিউলটা একদম স্ট্রেইট অবস্থায় আছে, সো এটার নাম হতে পারে স্ট্রেইট সিম্পল টিবিউলার গ্ল্যান্ড। পরের ছবিতে এই টিবিউল গুলো ব্রাঞ্চিং হয়ে আছে, মনে রাখতে হবে এখানে টিবিউলে ব্রাঞ্চিং আছে কিন্তু ডাক্টে কোনো ব্রাঞ্চিং নাই। ডাক্টে ব্রাঞ্চিং না থাকার কারণে এটা একটা সিম্পল গ্ল্যান্ড, কিন্তু টিবিউলে ব্রাঞ্চিং থাকার কারণে এটা হচ্ছে ব্রাঞ্চ টিবিউলার গ্ল্যান্ড। সো এর নাম হবে সিম্পল ব্রাঞ্চড টিবিউলার গ্ল্যান্ড। তারপরের ছবিতে আমরা দেখছি এই যে টিবিউলটা কয়েলড অবস্থায় আছে, কয়েল করে আছে, এটাকে বলবো সিম্পল কয়েল টিবিউলার গ্ল্যান্ড।
সো টিউবুলার গ্ল্যান্ড তিন রকমের, স্ট্রেইট, ব্রাঞ্চড, কয়েল। আবার এসিনার যে গ্ল্যান্ড, এই এসিনার গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা কোনো ব্রাঞ্চিং থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি কোনো ব্রাঞ্চিং না থাকে সেটাকে আমরা বলবো ইউজুয়াল সিম্পল এসিনার গ্ল্যান্ড। আর যদি এই এসিনাসের মাঝে ব্রাঞ্চিং থাকে তাহলে তার নাম দিব, সিম্পল তো অবশ্যই, কারণ ডাক সিস্টেমে কোনো ব্রাঞ্চিং নাই, এটা সিম্পল ব্রাঞ্চড এসিনার গ্ল্যান্ড। সো এই হচ্ছে আমাদের সিম্পল গ্ল্যান্ডের মাঝে 5 ধরনের টাইপ। নাও কম্পাউন্ড গ্ল্যান্ডের মাঝে আমরা দেখব, যদি কম্পাউন্ড গ্ল্যান্ডের সিক্রেটরি পোর্শনটা টিউবিউলের মতো হয় তার নাম হবে কম্পাউন্ড টিউবুলার গ্ল্যান্ড। যদি সিক্রেটরি পোর্শন এসিনাসের মতো হয়, কম্পাউন্ড এসিনার অর কম্পাউন্ড অ্যালভিওলার গ্ল্যান্ড। আর যদি সিক্রেটরি পোর্শনটা বোথ এসিনাই এবং এলভিওলাইয়ের মতো হয়, দুটোর মতোই যদি হয়, কম্পাউন্ড টিউবুলো এসিনার অর টিউবুলো অ্যালভিওলার গ্ল্যান্ড। এই হচ্ছে আমাদের গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে বেসড অন মরফোলজি। আমরা এরকম আরো ছবি দেখতে পারি। এই ছবিটা হচ্ছে সিম্পল টিউবুলার, স্পেশালি এটা স্ট্রেট সিম্পল টিউবুলার, দেন সিম্পল ব্রাঞ্চ টিউবুলার, সিম্পল কয়েল টিউবুলার, দেন ইউজুয়াল সিম্পল এসিনার, দেন সিম্পল ব্রাঞ্চড এসিনার। এখানে এসিনাইতে ব্রাঞ্চিং আছে কিন্তু ডাক্টে ব্রাঞ্চিং নাই, সিম্পল ব্রাঞ্চড এসিনার গ্ল্যান্ড। এই 5টা টাইপই হচ্ছে সিম্পল গ্ল্যান্ডের এক্সাম্পল। দেন কম্পাউন্ড গ্ল্যান্ড 3 রকমের, কম্পাউন্ড টিউবুলার, কম্পাউন্ড এসিনার, কম্পাউন্ড টিউবুলো এসিনার বা কম্পাউন্ড টিউবুলো অ্যালভিওলার গ্ল্যান্ড। আমরা দুই একটা এক্সাম্পল মনে রাখার চেষ্টা করব। যেমন সিম্পল স্ট্রেট টিউবুলারের এক্সাম্পল হচ্ছে ক্রিপস অফ লাইবার কোন, যার আরেক নাম ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। সিম্পল কয়েল টিউবুলারের এক্সাম্পল হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। সিম্পল ব্রাঞ্চ টিউবুলার হচ্ছে স্টমাকে থাকে, ফান্ডিক গ্ল্যান্ড, পাইলোরিক গ্ল্যান্ড এগুলো। দেন সিম্পল এলভিওলার বা সিম্পল এসিনার গ্ল্যান্ড হচ্ছে ইউরেথ্রাল গ্ল্যান্ড। সিম্পল ব্রাঞ্চড এসিনার গ্ল্যান্ডের এক্সাম্পলে আমরা পাবো সিবাসিয়াস গ্ল্যান্ড। দেন কম্পাউন্ড টিউবুলার গ্ল্যান্ড হিসেবে পাবো ব্রুনার্স গ্ল্যান্ড। কম্পাউন্ড এলভিওলার গ্ল্যান্ড বা কম্পাউন্ড এসিনার গ্ল্যান্ডের এক্সাম্পল হচ্ছে প্যানক্রিয়াস, প্যারোটিড। আর ফাইনালি কম্পাউন্ড টিউবুলো এলভিওলার বা কম্পাউন্ড টিউবুলো এসিনার গ্ল্যান্ড হিসেবে আমরা সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, ল্যাক্রিমাল, মেমারি, প্রোস্টেট গ্ল্যান্ড এগুলোকে পাবো। নাও গ্ল্যান্ডের আরো একটা ক্লাসিফিকেশন আছে বেসড অন মোড অফ সিক্রেশন, এটাকে বলে ফাংশনাল ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনে গ্ল্যান্ড 3 রকমের, একটা হচ্ছে মেরোক্রাইন অর ইক্রাইন গ্ল্যান্ড। এই ক্ষেত্রে গ্ল্যান্ডের সিক্রেশনটা গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াল সেল থেকে এক্সোসাইটোসিসের মাধ্যমে বের হয়ে যায়। এই ক্ষেত্রে গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াল সেলের হাইটের কোনো পরিবর্তন হয় না, হাইট যেমন থাকে তেমনই থাকে। এই জাতীয় গ্ল্যান্ডকে বলে মেরোক্রাইন অর ইক্রাইন গ্ল্যান্ড। অ্যাকচুয়ালি আমাদের বডিতে ম্যাক্সিমাম এক্সোক্রাইন গ্ল্যান্ডই মেরোক্রাইন অর ইক্রাইন টাইপের গ্ল্যান্ড। দেন আরেক ধরনের গ্ল্যান্ড পাবো, তার নাম অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। মনে রাখার সুবিধার্থে অ্যাপো মানে অ্যাপিক্যাল। এই ক্ষেত্রে গ্ল্যান্ডের যে সিক্রেশন সেগুলো গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াল সেলের এপিক্যাল রিজিয়নে জমা হয়, দেন এপিক্যাল রিজিয়ন থেকে সাইটোপ্লাজম সহ এই সিক্রেশনটা রিলিজ হয়। এতে সেলের হাইটটা রিডিউস করে বা ডিক্রিজ করে। এই জাতীয় গ্ল্যান্ডকে বলে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। অ্যাপোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পলে আমরা মেমারি গ্ল্যান্ডের নাম মনে রাখবো। এছাড়া অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড পাওয়া যায়। আরো এক ধরনের গ্ল্যান্ড হচ্ছে হলোক্রাইন গ্ল্যান্ড। মনে রাখার সুবিধার্থে হলো মানে হোল, তার মানে এই গ্ল্যান্ডের সিক্রেশন যখন হবে তখন পুরো সেল ছুটে চলে যায় সিক্রেশনের সাথে, হোল সেল ছুটে সিক্রেশনের সাথে চলে যায়। এই জাতীয় গ্ল্যান্ডকে বলে হলোক্রাইন গ্ল্যান্ড। হলোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল হচ্ছে সিবাসিয়াস গ্ল্যান্ড। গ্ল্যান্ডের আরো একটা ক্লাসিফিকেশন আছে বেসড অন দা সোর্স অফ ডেভেলপমেন্ট। কোন কোন গ্ল্যান্ড আছে যাদের প্যারেনকাইমা একটোডার্ম থেকে ডেভেলপ করে, তাদেরকে বলে একটোডার্মাল গ্ল্যান্ড। যেমন ল্যাক্রিমাল গ্ল্যান্ড, দেন প্যারোটিড গ্ল্যান্ড, দিস আর দা একটোডার্মাল গ্ল্যান্ড। আবার কোন কোন গ্ল্যান্ডের প্যারেনকাইমা মেসোডার্ম থেকে ডেভেলপ করে, তাদেরকে বলে মেসোডার্মাল গ্ল্যান্ড।
মেসোডার্মাল গ্ল্যান্ডের এক্সাম্পলে আমরা পাবো কিডনি, গোনাড, এটসেট্রা। দেন কোনো কোনো গ্ল্যান্ডের প্যারেনকাইমা ডেভেলপ করে এন্ডোডার্ম থেকে। এই জাতীয় গ্ল্যান্ডকে বলে এন্ডোডার্মাল গ্ল্যান্ড, যেমন সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, দেন প্যানক্রিয়াস, লিভার, দিজ আর দ্য এন্ডোডার্মাল গ্ল্যান্ড। একটা মজার বিষয় হচ্ছে, আমি বারবার বলছি প্যারেনকাইমা ডেভেলপ করে, প্যারেনকাইমা ডেভেলপ করে, এরকম অ্যাকচুয়ালি একটা গ্ল্যান্ডের দুটো পার্ট, প্যারেনকাইমা এবং স্ট্রোমা। স্ট্রোমা কোথা থেকে ডেভেলপ করলো দ্যাট ইজ নট এ ম্যাটার। স্ট্রোমা যেখান থেকেই ডেভেলপ করুক তাতে কোনো সমস্যা নাই। গ্ল্যান্ডের মেইন পার্ট তো প্যারেনকাইমা, গ্ল্যান্ডের মেইন কাজ করে প্যারেনকাইমা। আমাদের দেখতে হবে প্যারেনকাইমা কোন জার্ম লেয়ার থেকে ডেভেলপ করে, তাহলেই হয়ে গেল, বাস, খেলা ফিনিশড। নাও গ্ল্যান্ডের আরো একটা ক্লাসিফিকেশন আছে বেসড অন নেচার অফ সিক্রেশন, সিক্রেশনটা কেমন তার উপরে। এই ক্ষেত্রে আমরা গ্ল্যান্ড তিন রকমের পাবো। যে গ্ল্যান্ডের সিক্রেশনটা সিরাস টাইপের, দ্যাট ইজ ওয়াটারি সিক্রেশন, তার নামই হচ্ছে সিরাস গ্ল্যান্ড। যে গ্ল্যান্ডের সিক্রেশন মিউকাস টাইপের, থিক, ভিসকাস, সেটাকে বলে মিউকাস গ্ল্যান্ড। আর যে গ্ল্যান্ড দুই রকমের সিক্রেশনই করে, সিরাস সিক্রেশনও করে, মিউকাস সিক্রেশনও করে, তার নাম মিক্সড গ্ল্যান্ড অর সেরোমিউকাস গ্ল্যান্ড। সুতরাং বেসড অন দ্য নেচার অফ সিক্রেশন গ্ল্যান্ড তিন রকমের: সিরাস গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ড, সেরোমিউকাস অর মিক্সড গ্ল্যান্ড। নাও আমরা দেখব একটা গ্ল্যান্ডের সিক্রেটরি কম্পোনেন্টের মাঝে কি কি ধরনের সেল থাকে। দুই রকমের সেল থাকে, একটাকে বলে সিরাস সেল আর একটা হচ্ছে মিউকাস সেল। সিরাস সেলে আমরা আসলাম। প্যানক্রিয়াস গ্ল্যান্ড, তার মাঝে আমরা অ্যাসাইনি খুঁজে পাবো, প্যারোটিড গ্ল্যান্ডেও অ্যাসাইনি থাকে। এই প্যানক্রিয়াস এবং প্যারোটিড গ্ল্যান্ডের অ্যাসাইনিতে যে সেলগুলো থাকে তারা হচ্ছে সিরাস সেল। আবার মিক্সড স্যালাইভারি গ্ল্যান্ডে সিরাস জেমিলিউন পাওয়া যায়। এই সিরাস জেমিলিউন গুলো কিন্তু সিরাস সেল দিয়ে তৈরি। তাহলে সিরাস সেল আইদার সিরাস অ্যাসাইনি তৈরি করতে পারে অথবা সিরাস জেমিলিউন তৈরি করতে পারে। সিরাস সেলগুলো ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে এবং এর সিক্রেশন গুলো ওয়াটারি টাইপের সিক্রেশন। 5 থেকে 10টা সিরাস সেল সাধারণত একত্রিত হয়ে একটা অ্যাসাইনি তৈরি করে। একটা অ্যাসাইনির সেন্টারে ভেরি স্মল সেন্ট্রাল লুমেন পাওয়া যায়। আমরা এই ছবিতে দেখতে পাই কতগুলো সিরাস সেল একত্রিত হয়ে একটা স্পেরিক্যাল স্ট্রাকচার তৈরি করেছে। এটার নামই হচ্ছে সিরাস অ্যাসাইনি। আবার কখনো কখনো এই সিরাস সেলগুলো মিউকাস টিউবুলের মাথার মাঝে জেমিলিউন হিসেবে থাকতে পারে। এই হচ্ছে একটা সিরাস জেমিলিউন, এই হচ্ছে একটা সিরাস জেমিলিউন। তাহলে আমরা বুঝলাম সিরাস সেল ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে, সিরাস সেলের সিক্রেশনটা ওয়াটারি হয়, সিরাস সেল সিরাস অ্যাসাইনি তৈরি করে অথবা ডেমিলিউন তৈরি করে। একটা সিরাস সেলের আমরা এখন ডেসক্রিপশন দেখব। প্রত্যেকটা সিরাস সেল দেখতে রাফলি পিরামিডাল ইন শেপ। এই সেলগুলো দেখতে পিরামিডের মতো। তাদের অ্যাপেক্স থাকে লুমেনের দিকে, অ্যাপেক্স পয়েন্ট টুয়ার্ডস দ্য লুমেন। আর এদের নিউক্লিয়াস হচ্ছে রাউন্ডেড, নিউক্লিয়াসটা থাকে রাউন্ড এবং সেলের সেন্টারে প্লেসড থাকে। এই সেলের অ্যাপিক্যাল রিজিয়নে আমরা দেখব জাইমোজেন গ্র্যানিউল এগ্রিগেশন হয়। জাইমোজেন গ্র্যানিউল গুলো ইওসিনোফিলিক হয়, যে কারণে এই সেলের অ্যাপিক্যাল রিজিয়ন ইন্টেন্সলি ইওসিনোফিলিক হয়ে থাকে। কিন্তু এই সেলের বেজাল রিজিয়ন, এই রিজিয়নে অ্যাবান্ডেন্ট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো বেজোফিলিক হয়ে থাকে। এই কারণে এই সেলের বেজাল রিজিয়ন হয় বেজোফিলিক। তাহলে সেলগুলো দেখতে পিরামিডের মতো হয়। তার নিউক্লিয়াসটা থাকে রাউন্ডেড, সেন্ট্রালি প্লেসড। এর এপিক্যাল রিজিয়নে জাইমোজেন গ্র্যানিউল থাকে বলে এই রিজিয়নটা ইন্টেন্সলি ইওসিনোফিলিক হয়। বেজাল রিজিয়নে প্রচুর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে বলে বেজাল রিজিয়নটা বেজোফিলিক হয়। তার মানে একটা প্রান্ত ইওসিনোফিলিক আর এক প্রান্ত বেজোফিলিক। সুতরাং আমরা বলতে পারি এই সেলগুলো পোলারাইজড হিসেবে থাকে, দে আর পোলারাইজড।
এই গ্ল্যান্ডের মাঝে এই যে সেলগুলো দেখা যাচ্ছে অনেক গ্র্যানিউল যুক্ত সেল, এরাই হচ্ছে আমাদের সিরাস সেল। নাও আরেক ধরনের সেল বলেছিলাম, সেটা হচ্ছে মিউকাস সেল। আমরা ইতিমধ্যে সিরাস সেল সম্পর্কে আলাপ করেছি। এই সেলগুলো হচ্ছে সিরাস সেল, যারা সিরাস অ্যাসিনাস তৈরি করে। আমরা জানি সিক্রেটরি এন্ডপিস দুই রকমের হয়, অ্যাসিনাই আর টিবিউল। এখন টিবিউলে যে সেলগুলো থাকে সেই সেলগুলোকে বলে টিবিউলার সেল, আর টিবিউলার সেলগুলো হচ্ছে মিউকাস টাইপ অফ সেল বা মিউকাস সেল। তাহলে আমরা বুঝলাম the tubular cells of submandibular and sublingual salivary glands are mucus cell, এবং এই মিউকাস সেলগুলোই টিবিউল তৈরি করে। দ্য লুমেন অফ দ্য মিউকাস টিবিউল, এক একটা মিউকাস টিবিউলের লুমেন আমাদের সিরাস অ্যাসিনাসের লুমেনের চাইতে বড় হয়। এরকম মিউকাস সেল আমরা মিউকাস টিবিউল ছাড়াও স্টোমাকের লাইনিং এপিথেলিয়ামে পাই, রেসপিরেটরি ট্র্যাক্টের মাঝে পাই, জেনিটাল ট্র্যাক্টের মাঝে পাই। মিউকাস সেলগুলোকে যদি ইন্ডিভিজুয়ালি স্টাডি করি, দে আর কলামনার ইন শেপ। আমরা জানি সিরাস সেলগুলো ছিল পিরামিডাল, কিন্তু এরা হচ্ছে কলামনার ইন শেপ, এন্ড দে আর লার্জার দেন দ্য সিরাস সেল। সিরাস সেলের চাইতে এরা বড় হয়। এদের নিউক্লিয়াস থাকে ফ্ল্যাট এবং বেজালি প্লেসড, বেজের কাছে, হোয়ারেস সিরাস সেলের মাঝে নিউক্লিয়াস ছিল রাউন্ডেড এন্ড সেন্ট্রালি প্লেসড। এদের এপিক্যাল রিজিয়নের মাঝে মিউসিনোজেন গ্র্যানিউল পাওয়া যায়। আমরা জানি সিরাস সেলের এপিক্যাল রিজিয়নে জাইমোজেন গ্র্যানিউল ছিল, কিন্তু এর এপিক্যাল রিজিয়নে থাকে মিউসিনোজেন গ্র্যানিউল। এই গ্র্যানিউলগুলো নরমালি কোনো স্টেইন নেয় না, এক্সেপ্ট পাস স্টেইন, পিরিয়ডিক অ্যাসিড শিফট স্টেইন। এই স্টেইন দিলে এই গ্র্যানিউলগুলো তখন কালার নেয়, অ্যাসিডোফিলিক কালার নেয়। আর এই সেলের বেজাল রিজিয়নে প্রচুর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, নিউক্লিয়াস থাকে, গলজি অ্যাপারেটাস থাকে। এই কারণে বেজাল রিজিয়ন হয় বেজোফিলিক। তাহলে এর এপিক্যাল রিজিয়ন এমনিতে কোনো কালার নেয় না, আর যদি পাস স্টেইন করা হয় তখন অ্যাসিডোফিলিক হয়, আর বেজাল রিজিয়নটা বেজোফিলিক হয়। তার মানে এই সেলগুলো একটু একটু পোলারাইজড হয়ে থাকে। আমরা এই ছবির মাঝে দেখতে পাচ্ছি এই যে ডার্ক যে সেলগুলো আছে, দিজ আর দ্য সিরাস সেল, কিন্তু এই যে হোয়াইটিশ সেলগুলো দেখা যাচ্ছে, দিজ আর দ্য মিউকাস সেল। আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে দুই রকমের সেল পেয়েছি সিক্রেটরি পোর্শনের মাঝে, একটা সিরাস সেল আর একটা হচ্ছে মিউকাস সেল। এর বাইরে কোনো কোনো এক্সোক্রাইন গ্ল্যান্ডের মাঝে আরো এক ধরনের সেল পাওয়া যায়, তাকে বলে মায়ো ইপিথেলিয়াল সেল। So some exocrine gland contain stellate or spindle-shaped myoepithelial cell around secretory endpiece and duct. আমরা এই যে সেক্রেটরি এন্ডপিস দেখতে পাচ্ছি, তার চারপাশে ইয়েলো কালার্ড কতগুলো সেল দেখা যাচ্ছে, এইগুলোকেই বলে মায়োপিথেলিয়াল সেল। আবার ডাক্টের চারপাশেও কিন্তু এরকম ইয়েলো কালার স্ট্রাকচার দেখা যাচ্ছে, দিস আর দ্য মায়োপিথেলিয়াল সেল। They are located between basal lamina and the basal pole of the secretory or duct cell. তাহলে এই সেলগুলো থাকে কোন জায়গাতে? এরা থাকে between the basal lamina and the basal aspect of the secretory cell or duct cell. Surrounding the secretory portionের চারপাশে যে মায়োপিথেলিয়াল সেল থাকে, they are well developed and branched. এই সেলগুলো দেখতে স্টিলেট শেপড হয়, এদেরকে বলে বাস্কেট সেল, এবং এদের লং প্রসেস সিক্রেটরি এন্ডপিসটাকে অক্টোপাসের মতো করে জড়িয়ে রাখে। এই যে আমরা দেখতে পাচ্ছি অক্টোপাসের মতো করে সিক্রেটরি এন্ডপিসকে জড়িয়ে রেখেছে। কিন্তু ডাক্টের চারপাশে যে মায়োপিথেলিয়াল সেল থাকে, দে আর স্পিন্ডল শেপড। তাহলে আমরা বুঝলাম সিক্রেটরি এন্ডপিসের চারপাশে থাকে, এরা হচ্ছে স্টিলেট শেপড, যাকে বলে বাস্কেট সেল, কিন্তু ডাক্টের চারপাশে তারা থাকে স্পিন্ডল শেপড হিসেবে।
মায়ো এপিথেলিয়াল সেলগুলো কন্ট্রাক্ট করতে পারে, এই জন্য তাদের নাম হচ্ছে মায়ো। They can contract. Why they can contract? Because they possess both actin and myosin filament. তাহলে আমরা বুঝলাম মায়োএপিথেলিয়াল সেল এপিথেলিয়াল সেল হলেও এরা কিন্তু কন্ট্রাক্ট করতে পারে অ্যাক্টিন মায়োসিন থাকে বলে। তো এই কন্ট্রাকশনের নেসেসিটি কি? নেসেসিটি হচ্ছে যখন এই মায়োএপিথেলিয়াল সেল কন্ট্রাক্ট করে তখন তারা সিক্রেটরি এন্ডপিসকে স্কুইজ করে এবং সিক্রেশনে হেল্প করে। আর ডাক্টের চারপাশে যে মায়োএপিথেলিয়াল সেল থাকে তারা কন্ট্রাকশনের মাধ্যমে সিক্রেশনটাকে প্রপেল হতে হেল্প করে। So their major function is to contract around secretory or conducting portion of the gland and thus help propel secretory products into the duct. Salivary gland যে মায়োএপিথেলিয়াল সেল থাকে এই সেলগুলো prevent distension of the end piece when lumen fills with saliva. যখন সিক্রেটরি এন্ড পিসের লুমেন স্যালাইভা দিয়ে ফুলফিল হয়ে থাকে তখন এই সিক্রেটরি এন্ড পিসের ডিস্টেনশনকে প্রিভেন্ট করে মায়োএপিথেলিয়াল সেল। এই হচ্ছে মায়োএপিথেলিয়াল সেলের ফাংশন। তো আমরা একদম শেষ স্লাইডে চলে এসেছি। প্রায় পরীক্ষাতে আসে গিভ দ্য ক্লাসিফিকেশন অফ গ্ল্যান্ড, তখন আমরা কিভাবে দিব সেটা আমি দেখাচ্ছি। গ্ল্যান্ড দুই রকমের, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন। এক্সোক্রাইনের মাঝে ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। ইউনিসেলুলার মানে হচ্ছে গবলেট সেল, আর মাল্টিসেলুলারের মাঝে সিম্পল গ্ল্যান্ড, কম্পাউন্ড গ্ল্যান্ড। সিম্পলের ভিতরে টিউবুলার আর এসিনার বা এলভিওলার। টিউবুলারের মধ্যে স্ট্রেট টিউবুলার, কয়েল টিউবুলার, ব্রাঞ্চ টিউবুলার। আর এসিনারের মাঝে ইউজুয়াল এসিনার, ব্রাঞ্চড এসিনার। কম্পাউন্ড গ্ল্যান্ডে তিন রকমের, কম্পাউন্ড টিউবুলার, কম্পাউন্ড এসিনার ও এলভিওলার, কম্পাউন্ড টিউবুলো এসিনার বা কম্পাউন্ড টিউবুলো এলভিওলার। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের দুটো ভাগ, কর্ড অর ক্ল্যাম্প টাইপ আর ফলিকল টাইপ। So this is a composite and complete classification of the gland. So that is all about the today's video from my side. Thank you very much for watching the video and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like my video then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video.